আহি হ্যাপি 5 মান্থ, হ্যাপি 5 মান্থ। তোমার 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে আহি। হেয়ার ব্যান্ড খুলে যাচ্ছে, বলি বাবালে হেয়ার ব্যান্ডটা খুলে চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি 6 মাসে পড়ে গেছো, আর 1 মাস পরে ভাতও খাবে। হ্যাঁ বাবা, ও বাবা। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের আহিটা 5 মাস পূর্ণ হয়ে গেল, ও 6 মাসে পড়ে গেল। হেয়ার ব্যান্ড এদিকে খুলে যাচ্ছে আহি। চলো আমি হেয়ার ব্যান্ডটা নিয়ে নিচ্ছি তোমার, ঠিক আছে? হ্যাপি 3, 2, 1। গুড মর্নিং, আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন ব্লগ। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আজকে না তোমাদের সাথে একটা খুব হেলদি রেসিপি শেয়ার করবো, যেটা তোমরা ছোটো বাচ্চাদেরও টিফিনে দিতে পারো, আর তোমরা যারা হেলদি ব্রেকফাস্ট পছন্দ করো তারাও সকালে খেতে পারো। এই সমস্ত ভেজিটেবলগুলো আমি একদম সুন্দর করে ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। তোমাদের কাছে যা অ্যাভেলেবেল আছে তাই তোমরা ব্যবহার করতে পারো। অর্গানিকের রোস্টেড যে বারমাসলিটা এখন না আটার একটা বার করেছে, তো আমি সেটা দিয়ে আজকে বানাবো। আর এটা না আগে ময়দার পাওয়া যেত। তো প্রথমে কি হয়েছে, আমি একটু সাদা তেলে জিরে ফোড়ন দিলাম আর সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। হালকা হালকা করে অল্প তেলে ফ্রাই করতে হবে, চাপা দিয়ে দিয়ে ফ্রাই করলে না খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, আর অল্প তেলে হয়ে যায়। তো এটা কিছুক্ষণ হতে থাকুক, আর তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা হালকা হালকা ফ্রাই হয়ে গেলে তারপর টমেটো যে পিউরিটা আমি বানিয়েছি সেই টমেটো পিউরিটা দিয়ে দেবো। গোটা গোটা টমেটো দিতে পারো, কিন্তু টমেটো পিউরি দিলে একটা মাখো মাখো ভাব হয়, যেটা খুব ভালো লাগে। তারপর সেদ্ধ করা এই আটার যে বারমাসলিটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। করছে কি বলে, একটু খেলাখেলি করছে, ওই গল্প আওয়াজ শুনতে পাচ্ছে না, ওরকম ভাবে খেলাখেলি করছে। একটু নরম হয়ে গেছে না? হ্যাঁ, আগের বারটা একটু ঝরঝরে হয়েছিল না? বেশি ভালো করে করতে গেলে এরকমই হয়ে যায়, মন দিয়ে করতে নিয়ে যায়, একটু মন কম দিয়ে করতে হয়। হয় না, আমার মনে হয় ওটা আবার বয়েল করা উচিত হয়নি, নর্মাল দিয়ে দেওয়াটা ঠিক ছিল। আই থিঙ্ক সো। ময়দার হলে মনে হয় ঝরঝরে হতো, বাট আই থিঙ্ক ঠিক আছে, মানে দেখতে তো খুবই মানে আমার তো ভালো লাগছে, কোনো ব্যাপার নয়। একটু টেস্ট করে দেখতে হবে কিরকম হয়, দেখি কিরকম হয়েছে। টেস্ট ভালো হয়েছে, খাওয়া যাবে তো? টেস্ট খুব ভালো। তো ডিম সেদ্ধ হচ্ছে ওখানে, ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। মানে দেখতে ভালো হলেই হয় না, টেস্টও ভালো হতে হবে, টেস্ট হিসাবে খুব ভালো। গরম গরম। ভালো। আটার জিনিস তো একটু সেদ্ধ না করলেই ভালো হয়। তোমরা যদি বানাও না, সেদ্ধ করবে না, কাঁচা কাঁচাই দিয়ে দিও, ওটা হালকা চাপা দিয়ে রাখলেই বয়েল হয়ে যাবে। আজকে নায়িকা থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, তরকারি ছোটোখাটো জিনিস, সেগুলো এসেছে। তোমাদেরকে ইউজ করে এটার না আমি রিভিউ দেবো। এটা ডট অ্যান্ড কিয়ের একটা স্টোভ ক্রিম, আর এটা একটা কামা আয়ুর্বেদার ভার্জিন কোকোনাট অয়েল, এটা আহির জন্য নিয়েছি। আর একটা নিউট্রিজেনার সানস্ক্রিন, এটা একটা লোটাসের ডিটান্স কাপ, আর এটা হচ্ছে হিরকের জন্য ওই নোজ ব্ল্যাক হেডসগুলো, আর একটা ওই পন্ড সুপার লাইট জেল নিয়ে নিয়েছি, আর একটা হিরকের ট্রাভেলের জন্য নিয়ে নিয়েছি। অনেক দিন পর আজকে লাঞ্চে চিকেন তিহারি বানিয়েছি। এটা হিরকের খুব পছন্দের, ওই বিরিয়ানির মতনই হয়, একটু মশলাটা বেশি লাগে। আমি আগে অনেকবার তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। আজকে না ব্যাংকে যাব। তোমাদেরকে একটা ইনফরমেশান দিই, যাদের মেয়ে হয়েছে মানে কন্যা সন্তান, তাদের জন্য কিন্তু সরকার থেকে একটা সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প আছে, যেটাতে তোমরা মাসে যা ইচ্ছে জমা দিতে পারো, আর এককালীন গিয়ে একটা বড় অ্যামাউন্টে টাকা পাবে। সেটা বাচ্চার পড়াশোনার জন্য বা বিয়ের জন্য তোমরা সেটা খরচা করতে পারো। এটা অনেকেই জানো, আবার অনেকেও জানো না। যারা জানো না তারা একটু ব্যাংকে গিয়ে খোঁজখবর নিও, খুব ভালো একটা প্রকল্প। আর যারা জানো তারা তো অলরেডি করেই নিয়েছো তাদের মেয়েদের জন্য। জানো তো, আমি এই পুমার শ্যুটা অর্ডার দিয়েছিলাম, 6 সাইজ আমার লাগে। 6 সাইজ কি, আমাকে 9 নম্বর সাইজ পাঠানো হয়েছে জানো। প্রথমে খুলে তো কী পছন্দ হয়েছে, তারপর দেখছি এ তো বিশাল বড় একটা জুতো। যাই হোক, রিটার্ন করে 6 নম্বরটা নিয়ে নেব।
তো এখন বাজে 2:45 আর আমরা এখন যাচ্ছি এনকেডি মার্কেটে। ওখানে আমার ব্যাংকে কিছু কাজ আছে, তো কানাড়া ব্যাংকে যাব। আর ওখানে একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো দুটো কাজ করে মার্কেটে একটু অল্প স্বল্প কেনাকাটি করে তারপর আমরা ব্যাক করব। নিউ টাউনে এনকেডি মার্কেটটা ভীষণ সুন্দর, মানে একদম রো করে আলাদা আলাদা, মানে মাছের কাউন্টার আলাদা, সবজির কাউন্টার আলাদা। তো এখন আহি ঘুমাচ্ছে, ওকে এখন রেডি করবো, দুধ খাওয়াবো, তারপর বেরিয়ে যাবো। আহিকে তো রেডি করার কিছু দরকার নেই, আহি যেরকম আছে সেরকম চলে যাবে। আর আহিকে একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে দিয়েছি। আহি ক্লিপ পছন্দ হয়েছে? ওকে খাইয়ে দিয়েছি, আর যেমন আছে তেমনই নিয়ে চলে যাবো। একটা এক্সট্রা ড্রেস নিয়ে নিয়েছি ওর, এই যে এখানে ওর ব্যাগ রেডি আছে। একটা এক্সট্রা ড্রেস আছে যদি বাই চান্স বমি টমি করে একটু, তো ব্যাগের মধ্যে মোটামুটি দরকারি জিনিস নিয়ে নিয়েছি। আর হাই চলো ঘুরু যাই আমরা। চলো আমরা যেখানে যাব সেখানে তুমিও যাবে। চলো ব্যাংকে যাব, চলো যাবে ব্যাংকে, চলো চলো নিউ টাউনের ব্যাংক কীরকম হয় তোমায় দেখাবো। চলো চলো যাবে, এসে গেছে। চলো আমরা যাই ঘুরু। এই যে আই আমাদের এই দেখো কে এটা আর একটা বেবি আছে ওইদিকে। হ্যাঁ ওইদিকে আর একটা বেবি আছে। বাইরে কি রোদ, আর রোদ যখনই হয় না আহি একদম তাকাতে পারে না। চলে এসো। একটা মজার জিনিস হলো, এটা হচ্ছে আমাদের গাড়ি যেখানে লেখা আছে বেবি অন বোর্ড, আর এটা হচ্ছে আমাদের পাশে পার্কিংয়ের গাড়ি, এখানেও লেখা আছে বেবি অন বোর্ড। আর আমাদের ওই পাশে যে গাড়িটা আছে এই গাড়িটাতেও লেখা আছে বেবি অন বোর্ড, মানে আমাদের পরপর 3টে পার্কিংয়েই বেবি অন বোর্ড লেখা আছে। মজার না ভীষণ? এখন এখানে যত গাড়ি আছে মানে বেশিরভাগ গাড়িতে বেবি অন বোর্ড লেখা আছে, মানে প্রত্যেকের বাড়িতে একটা করে ছোট বেবি আছে। এটা হলো এনকেডি মার্কেটের সামনেটা, আর এখানে পার্কিং করে ফেলেছে। আর এই হলো মার্কেটটা। এখন পুরো মার্কেটটা বন্ধ আছে, ব্যাংক থেকে আসার পরে আশা করি খুলে যাবে। তবে হ্যাঁ, খুলতে না একটু সময় লাগে, এখানে মার্কেটটা 5টা বেজে যায়। আর এই জায়গাটা যেহেতু গাছটা যাচ্ছে না, বেশ ভালো লাগে। গাড়ি পার্কিং হয়ে গেছে, চলো নেমে এসো তাড়াতাড়ি। এই তো এখানে ব্যাংক আছে, আর এখানে এনকেডি মার্কেটটাও আছে, আর এখানে ইডেন শপ আছে যেখানে ওই শপটা পাওয়া যায় সমস্ত কিছু। এই জায়গাটা হলো খুব জনবহুল জায়গা, মানে এই জায়গাটাতে মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায়, আর লোকজন এখানটা বেশ ভালো থাকে। ও সাইন করতে হবে না? তুমি কোথায় এসেছো? ব্যাংকে এসেছো? ব্যাংকে? হ্যাঁ বাই বলে দাও। বাই 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 বাই। চলো একটু ভারী রেখে দাও না গো। মিষ্টি হবে তো? সবগুলোই মিষ্টি হবে, মানে হলুদ সবুজ সব মিষ্টি হবে? সবুজ দেখে দিও না, মানে হলুদ দেখে দাও। কোন বেদানাটা ভালো হবে, এইটা না ওইটা? ওটা একটু বড় সাইজ, এটা ছোট সাইজ একটু। কত করে? আপেল দিদি 250 আছে, এটা আছে 230, এটা আছে আপনার 250, ওটা 200, আচ্ছা ওটা আছে আচ্ছা। 350। ওটা কি আপেল? ওটা আছে আপনার ফুজি আপেল। মিষ্টি হবে তো দাদা মিষ্টি হবে, পেঁপেটা? ভালো হবে, ভালো। ঠিক আছে, এ নাও ফল নেওয়া হয়ে গেছে। আহি তোমার জন্য ফল নিয়েছি। হ্যাঁ খাবে তো? ঠিক আছে চলো খেতে। এখানে একটা মায়ের মন্দির আছে, আর এখানে আমাদের নিউ টাউনে এটা হচ্ছে এনকেডি মার্কেটের সামনে একদম কালী মায়ের মন্দির। আজকে ব্যাংকে গিয়ে কি করেছে, ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কি গল্প হাসি, মানে ম্যানেজার কি কাজ করবে এর সাথে গল্প করতেই ব্যস্ত, আর ব্যাংকের সবাই শুধু দেখা করতে আসছে, বলছে এত হাসছে, মানে সবাইকে দেখে আও যেন কত কথা বলছে, কত চেনে। কি করেছো তুমি আজকে ব্যাংকে গিয়ে? আর আজকে এখনো এনকেডি মার্কেট খোলেনি, 5টা বাজবে, তো আমরা বাড়ি চলে যাই। চলো চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো।
আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে কন্যা সন্তানদের জন্য ওই যে যোজনাটা, সেটা সমস্ত কিছু ডিটেলস তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তোমরা কিন্তু তোমাদের আশেপাশে যে ব্যাংকগুলো আছে সেখানে গিয়ে তোমরা এর ডিটেলসটা জানতে পারো। এটা সত্যিই খুব ভালো একটা প্রকল্প। আমরা যারা সন্তানের মা তারা প্রতি মুহূর্তেই ভাবি সন্তানের পড়াশোনা, সন্তানের ফিউচার সমস্ত কিছু নিয়ে। তো এটা সরকারের তরফ থেকে খুব ভালো একটা উদ্যোগ। আর এটা শুধুমাত্র কন্যা সন্তানদের জন্যই, ছেলেদের জন্য না। তো যারা তোমরা ছেলেদের মা আছো তারা কিন্তু একদম মন খারাপ করো না, তাদের জন্য আরও অনেক ভালো ভালো প্রকল্প নিশ্চয়ই চলে আসবে। এটা জানি না কেন শুধুমাত্র মেয়েদের জন্যই করা হয়েছে। তো এটা একটা সন্ধ্যাবেলার ক্লিপ, তখন আমি অফিসের কাজ করছি, আর কাজ করতে করতেই আহির সাথে খেলতেও আমার ভীষণ ভালো লাগে। আহি না একদমই কাজ করার সময় জ্বালায় না। আমি প্রথমটা ভেবেছিলাম যে ম্যানেজ করতে পারবো না, বাট আহি না খুব মানে ভালোভাবেই থাকে, খেলে, খাইয়ে দিলে খেয়ে নেয়, ঘুমিয়ে নেয়, মানে সন্ধ্যাবেলার টাইমটা ওর পাপার সাথে একটু খেলে। এখন বাজে 12টা, আহি মতো ঘুম থেকে উঠলো, ওর অলরেডি একটা ঘুম হয়ে গেছে, এবার ও একটু ফিট করে ঘুমাতে যাবে। ওর সাথে এখন ওর পাপা এখন ঘুমিয়ে পড়বে। আজকে ভোরে হিরকের ফ্লাইট আছে, কালকে ওর মিটিং আছে, যাবে ও মুম্বাই যাবে। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি করে হিরককে শুতে পাঠিয়ে দিয়েছি। তো এখন ওর ঘুমটা ভেঙে গেছে, ওকে আমি এখন ফিট করিয়ে দেবো, তারপর আবার ওর পাপার সাথে ঘুমিয়ে পড়বে। তাই তো ঘুমিয়ে পড়বে তো? পাপা কালকে ভোর 3টের সময় উঠবে, বুঝেছো? পাপাকে ডেকে দিতে হবে তোমাকে, ঠিক আছে? কালকে ফ্লাইট আছে পাপার ভোরে, কালকেই চলে আসবে। তো কালকেই মুম্বাই থেকে ব্যাক করবে। এখনও মানে মিটিংয়ের জন্য একদিন করেই রাখছে ট্যুর। আগে 2-3 দিনের জন্য চলে যেত, বাট এখন সপ্তাহে 3 দিনের মতো চলে যেতে হচ্ছে। আর আমি আর আহি এখন একদম একা থাকতে হচ্ছে। প্রথম প্রবলেম হতো, এখন মোটামুটি অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ব্লগটা শেষ করা হয়েছিল না, তো আজকে তোমাদেরকে ওই প্রকল্পের কথাটা বললাম। তোমরা একটু ব্যাংকে গিয়ে খবর নিও, বেশ ভালো একটা প্রকল্প ছোট্ট বেবিদের জন্য, মানে গার্ল বেবিদের জন্য। আহি যখন একটু বড় হবে না, যখন ওই টাকাটা ম্যাচিওর হবে, তখন ওর একটা মানে হায়ার এডুকেশনের জন্য সেটা আমরা ইনভেস্ট করতে পারি। তুমি পড়াশোনা করবে তো? ওই টাকাটা তোমার পড়াশোনায় খরচা হয়ে যাবে। করবে তো পড়াশোনা? তো এইটাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যারা তোমার অনেকেই আছে নিউ মম যারা আমার ব্লগ দেখে, তো সেই জন্যই শেয়ারটা করলাম। আশা করি তোমাদের একটু হলেও উপকার হয়েছে। তো হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও যে কীরকম লাগলো আমাদের ব্লগ, আর কীরকম লাগছে আহিকে নিয়ে আমাদের ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে স্মাইল উইথ আস পেজটা ফলো করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, অ্যান্ড গুড নাইট। গুড নাইট। আর আমার সাথে ওই 2টো বাজবে।